ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن إلى آخر الحديث. خير مرتبة الرسول صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. জামিয়া মুহাম্মাদিয়া হারিখান্দি মাদ্রাসার ইনআমি জলসা এই অধিবেশনের মুহতারাম সভাপতি, মঞ্চে আসীন জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বিরাদরানে ইসলাম। প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে রাত প্রায় 10টা খান্দালইলিশে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহর ঘর মসজিদের আঙ্গিনায় জমিয়ে বসার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা আমি খুব লম্বা করতাম নয়, কয়েক মিনিটের ভিতরেও আমার আলোচনারে আমি ইতি টানার চেষ্টা করব। যেহেতু আজকের মাহফিলের প্রধান অতিথি ওলি ইবনুল ওলি হযরত বরনী উইস দামাত বারাকাতুহু একেবারে নিকটে তশরিফ আনিয়েছেন। আমরা গরর মানুষ, আমাদের এলাকার মেহমান তশরিফ আমরা কদর করা দরকার, মূল্যায়ন করা দরকার। এর কারণে কয়েক মিনিটের ভিতরে আমার কথারে আমি জানার চেষ্টা করব। তবে বারগাহে খোদাবন্দিতে আরজ করি, হে আল্লাহ আমাকে এমন 2-4টা কথা হওয়ার তৌফিক দেও যে কথায় আমার এবং আপনি তোর দুনিয়া আখিরাতের ফায়দা হয়। আমিন। মুহতারাম হাজিরিন, মাদ্রাসাত আওয়াত আসি রৌড দি যাইতে সময় যখন হাড়িহান্দি মাদ্রাসার সামনে বাসে, তখন সাথে সাথে স্মৃতি স্পটে বাসিয়ে ওঠে হযরত শেখে হাড়িহান্দি রহমতুল্লাহ আলাইহির স্মৃতি। এই মাহফিলে আসার পরে যখনও আমরা 2-4 টুকরা মাতবার লাগি হযরতে হুকুম ফরমাইতা সদারতর আসন বসা থাকতাম, আর তার তওয়াজ্জু থাকতো সরাসরি আমরা উপরে, আর ও লাইটের আলোয় আমরা পরিচালিত হইতাম। আইদ হযরত শেখ হাড়িহান্দি রহমতুল্লাহ আলাইহি এই জমিনের উপরে নাই, বরঞ্চ জমিনের উপরে আমরা দোয়া করি আল্লাহর দরবার, হে আল্লাহ হযরতর দরজাতে বুলন্দ করে দাও, আমিন। কবরখানে বেহেশতর বাগান বানাই দাও, আমিন। কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও, আমিন। এবং এই মাদ্রাসার পিছনে খেদমত করি
যত আল্লাহর বান্দা বান্দি হল দুনিয়ার থেকে বিদায় গেছেন আল্লাহ সারার কবর দে বেহেশতর বাগান বানাই মুদরসা খান্ডে আল্লাহ রব্বুল আলামিনে দিন বদিন তরক্কে এনায়ত খরক হকলে পারতাম। আর আমরা এলাকাবাসীর ইখলাস লিল্লাহিয়তর সাথে খিদমত করবার তৌফিক দেখ আমি। মুহতারাম হাজিরিন, আমি আয়াতের এক টুকরা পড়েছি, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আয়াতটার মোটামুটি আমরা গাওয়ালি ভাষায় অর্থ হইল, কোরআন আমি নাজিল করেছি, কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ। তবে এই কোরআন আমরা পর্যন্ত যেন আমরা ফাইলিছি, আমরা পর্যন্ত পৌঁছে গেছে, এমনি গতানুগতিকভাবে আর স্বাভাবিকভাবে আমরা পর্যন্ত ইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ পৌঁছিছে না। এর পিছনে বহুত রক্তর সাগর প্রবাহিত হয়েছে, ঠিক না বেঠিক? এর পিছনে বহুত কোরবানি, বহুত ত্যাগ আর তিতিক্ষা হইছে। আর এই কোরবানি আর ত্যাগ আর তিতিক্ষার পরে আমরা 1450 বছর পরে হইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ আমরা পর্যন্ত ফাইলাম। এর কারণে এই কোরআনরে জমিনের বুকুর উপরে বাকি রাখতে গিয়া যে সমস্ত আল্লাহর বন্দার বান্দিরা বুকর তাজা রক্ত দিছেন, আমরা দোয়া করি আল্লাহ তারার দরজাতরে বুলন্দ করি না, তারার কবরখানা ইন্তরে বেহেশতর বাগান বানাই দাও। আপনি জানেন এক সময়ের রাশিয়ার ইতিহাস, যার ঘর কোরআন শরীফের একটা কপি পাওয়া গেছে, একটা পৃষ্ঠা পাওয়া গেছে, তার গুলির অর্ডার হয়েছে যে তোমার ঘর কোরআন থাকতে পারে না, কোরআন একবারে মিঠিয়ে নিতে। রাশিয়া হলাইয়া ভারতবর্ষের যদি আই আমরা তাহলে দেখি, ব্রিটিশ বেনিয়ারা যখন ভারতবর্ষ তাকিয়া ইসলামরে নিশ্চিহ্ন করার জন্যে সুদূর প্রসারী ষড়যন্ত্র করছে, তখন তারা গবেষণা করিয়া হইল না, কোরআন শরীফের কপিগুলা যদি আমরা জ্বালাইলে তাহলে মুসলমানের বাচ্চায় কোরআন শরীফ পাইত না। আর আস্তে 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 আমরার ইজমরে কবুল করিয়া আমরা আল্লাহ খান বনি দিব আর ইসলাম তাকে দূরে সরিয়া আইব। এই পরিকল্পনা নিয়া তারা গোটা ভারতবর্ষ তাকিয়া কোরআনে করিমের কফিরে একত্রিত করিয়া জ্বালানির পরিকল্পনা নিয়া তারা তোমার জ্বালানির কার্যক্রম শুরু করে দিচ্ছে। ভারতবর্ষে ইসলামের ইতিহাস নিয়ে পর্যালোচনা করলে শামিলির যুদ্ধের কথা অবশ্যই তাকে স্মরণ করতে হবে। এই শামিলি আসিল একটা হাফিজি মাদ্রাসা, এটা ভারতের উত্তরপ্রদেশও পড়ছে। আর এই শামিলির নিকটেও যে রাস্তা আছে, ও রাস্তার মধ্যে প্রত্যেকটা গাছের মধ্যে ওলামায়ে কেরামের লাশ রে লটাইয়া অনর মধ্যে ফাঁসির কাষ্টে তারা দুলাইয়া শহীদ হচ্ছে। তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজ 1450 বছর পরে আমরা দিন পাইছি। দোয়া করি আল্লাহ এই সমস্ত মর্দে মুজাহিদ হলরে আপনি মাহবুদে বেহেশতর আলা মুকাম দান কর হওয়া। সংক্ষেপে মাতিলিয়ার যেহেতু সময় কম, শামিলির একটা হাফিজি মাদ্রাসা, ছোট ছোট বাচ্চাইতে কোরআন মুখস্থ হওয়া। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। কারণ একটা বাচ্চা যদি হাফিজে কোরআন বনি যায় তাহলে তার সিনা যেটা এটা হইল একটা লৌহে মাহফুজ। কারণ লৌহে মাহফুজের মধ্যে 30 পারা কোরআন শরীফ, আর হাফিজে কোরআন বাচ্চার সিনার ভিতরে 30 পারা কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আর এই বাচ্চার মা আর বাফর সাথে আমার আল্লাহ খাইল ময়দানে মাহশর কি জাত তোমার মামেলা করব, এরার মাথার মধ্যে এমন একটা মুকুট ফরাইয়া দেওয়া হইব যেগুলার আলো সূর্যর আলোর থেকে আরো বেশি থাকবে। গোটা ময়দানে মাহশরের মানুষ কইবা এরা খারা, এটির মাথার মধ্যে আজকে দেখা যায় মুকুট ফরাইলে এরা খারা বলেতে এরা হইলে হাফিজে কোরআনের মা আর বাপ। এখন মার বাফর সাথে যদি এই ধরনের মামেলা করা হইয়া থাকে, তে হাফিজে কোরআনের সাথে আমার আল্লাহ কি জাত মামেলা করবো, একবার হন আল্লাহ। এর কারণে নিজে হাফিজ বনো, ফারনা হাফিজর বাবা বনো, ফারনা হাফিজর দাদা বনো, ফারনা হাফিজর নানা বনো, ফারনা হাফিজর চাচা বনো, ফারনা হাফিজর ভাই বনো, অন্তত পক্ষে বংশর মাঝে একজন তা কোরআনে হাফিজ বানানোর চেষ্টা লাগি দাও। দুনিয়া সার্থক, আখিরাত সার্থক।
কারণ হাফিজে কোরআন দেখাই ময়দানে মাহশর কইব নানি ইয়াকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা আল্লাহু আকবার। কইবা হাফিজ সাহেব আপনি সুন্দর করে কোরআন শরীফ তিলাওয়াত করে ইয়াকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা আল্লাহু আকবার। কইবা ফলো আর উফরে দি সলো, ফলো আর উফরে দি সলো। কোরআনে কারীমের আয়াত প্রায় 6666 ইয়াকিনি 6666 নয়, প্রায়। হাফিজে কোরআনে 6666 আয়াত তিলাওয়াত করবা আর আমার আল্লাহ বেহেশত 6666 তালা বিল্ডিংয়ের মালিক বানাইয়া দিলেন। হেই রে হাই, বেহেশতি অকল দেন বেহেশত যাইবা, আমরা বেহেশত যাইতাম না নি? আল্লাহ আমরা রে মেহরবানি করিয়া বেলা হিসাব বেহেশত লাই হো আমিন। বেহেশতি অকল বেহেশত যাইবা আর দুজকি অকলে তারা দুজক তাকি দেখবা যে বেহেশতি অকলরে লালগালিচা সম্বর্ধনা দিয়া হুর আর গিলমান অকলে ইস্তেকবাল করি লইয়া যাইতরা। এখন এইটাই একতো মুসিবত আর আরো দেখবা আমার লগর বাই নাচি নাচি বেহেশত যার ইকান দেখার কারণে যেন মুসিবত আছেন এন কষ্ট বাড়বো না কমবো? বাড়বো। একজনে দেখবো এক হাফিজে কোরআন নাচি নাচি বেহেশত গিয়া আমার লাল গালিচা সম্বর্ধনা দিয়া ওই সময় দুজকটাকে দেখিয়া হন তাকে শিখ ফেলাইব। কইব ও হাফিজ সাহ একবার তো আমার ভাই সাওরেওয়া মাদ্রাসা ছুটি হয়েছিল আর তুমি বারো ইসলায় আর আমি তোমার মায়া করিয়া দোকান থাকি চকলেট একটা লইয়া দিছিলাম। লগে লগে আমার আল্লাহ হাফিজে কোরআনের স্মরণ ওইটা দিয়া দিলাইবা দেখবো হাসারর তো আমার এই আল্লাহর বন্দায় চকলেট একটা মায়া করি খাওয়াইছে বলে ও হাফিজে কোরআন তোমার তো খাওয়াইছিলাম একমাত্র আল্লাহর বাস্তে, আইল আমি বিপদে পড়ে গেছি, হাফিজে কোরআনের জাগাত হাট ব্রেক করিবা। কইবা 1 ইঞ্চিও আমি আগ বাড়তাম না আল্লাহ, যত সময় পর্যন্ত এনরে বেহেশত গুনাহ মাফ করিয়া না দিছো আমি আর বেহেশত যাইতাম না, জাগাত হয়ে গেল। ওই সময় আমার আল্লাহ হাফিজে কোরআনের সুপারিশ রে কবুল করিয়া ওই নাফরমান বন্দারে মাফ করে দিয়া বেহেশত দেয়। তো কইছিলাম শামিলিত একটা হাফিজি মাদ্রাসা আর বাইদি বাই খবর পৌঁছে গেছে বুলেতে ব্রিটিশর এই সৈন্যরা কোরআনে কফি একত্রিত করিয়া তারা খালি জারার এখন তারা খবর পাইছে শামিলিত একটা হাফিজি মাদ্রাসা আছে। কইলর ইনো হাফিজি মাদ্রাসা যখন আছে অন্তত 2000-2500 ছাত্র আছে, ইনো তো 2000-2500 কফি কোরআন শরীফ একত্রিত জমাইল ফাইলিমু আর জমাইল ফাইয়া ওখানে আমরা জ্বালাইলিম। তারা আর চিন্তাধারা আছিল কোরআনের কফি জ্বালাই নিলে কোরআন মিটাইলিম। হেফাজতর জিম্মাদারি খে নিছই আর যে এখন খে নিছই আল্লাহ। আল্লাহ যে কিতাবের হেফাজতর জিম্মাদারি নিছই গিয়া এই কিতাবরে মিলিয়ামিট করা কারো দ্বারা সম্ভব, তবে আল্লাহ কেমনে হেফাজত করব ইকান আল্লাহ জানে। সুবহানাল্লাহ। আর নাই তোমার তৎকালীন সময় কমিউনিস্টার তোমার জোয়ার যখন চলে তখন রাশিয়াত কোরআন শরীফ পড়বার কোনো ব্যবস্থা নাই, আন্ডারগ্রাউন্ডও থাকি থাকি বাচ্চাইতে কোরআনের 30 পারা মুখস্থ হয়েছে। আর এক হাফিজ সাহেবে আরক বাচ্চারে কোরআন শরীফ সারা সিনাত তাকিয়া তুলা তুলা করিয়া মুখস্থ করাই নিছে। আস্তা বাড়ি একেবারে তোমার তন্ন তন্ন করিয়া কোরআনের কোনো কফি নাই। আবার দেখা যায় এই বাড়ির মধ্যে হাফিজে কোরআন প্রোডাকশন খালি। তো শামিলির এই মাদ্রাসার ছাত্র এটা ছোট ছোট ছাত্র, ইতাই যেমনে খবর পাইছেন যে বাহিনী তো আস্তে আস্তে আগ বাড়িতে ইনো জমাইল কোরআন শরীফ আছে আর ওখনাই নিয়া তারা জ্বালাইলিত। তারা ছোট বাচ্চাই ইতার তো রাডার পরিষ্কার, কোনো ধরনের বেজাল কোনটা নাই। ইতাই এখন কি আল্লাহর কালাম ইতাই জ্বালাইলিতা না না আমরা এই সুযোগ দিতাম না। এখন যদি দেখি বেজুই তাহলে তারা কোরআন শরীফ জ্বালাইবার লাগে যে আগুন করব ও আগ্নিত কি আমরা লাফাই লাফাই পড়ে দিতাম। রাজি আসনি সারা বাচ্চাই একলগে হইন আমরা রাজি, সারা বাচ্চাইতে একলগে হইন আমরা কিতা রাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ। কোরআনের কফি জ্বালাইয়া শেষ করিলেই তাই যেমনে তোমার তারা সিদ্ধান্ত নিছে কচি কচি শিশু হলে আর সিদ্ধান্ত নেওয়ার বাদে তারা গেছে হাফিজ সাহেব হুজুরের খেদমত আর গিয়া কয় হুজুর আমরার একটা প্রস্তাব আপনার খেদমত। হুজুরে কইন ছোটো ছোটো বাচ্চা তোমরা আবার কিতাব প্রস্তাব বলে আমরা প্রস্তাব যেটা দিতাম আপনার সামনে এটা আমরা সম্মিলিতভাবে একজনের নাই আমরা সবার সিদ্ধান্ত।
বলতে কিতা সিদ্ধান্ত? বলতে সিদ্ধান্ত হইল তারা যখন আইয়া কোরআন শরীফের কফি জ্বালানি আরম্ভ করে দিব, তারা টাইম তো অস্ত্র আমরা তো পারতাম নাই, এমত অবস্থায় তারা যে আগ্নিত কোরআন শরীফ জ্বালাইব ও আগ্নিতে আমরা জ্বলিয়া মরি যেত। সুবহানাল্লাহর আসতে হইব না, ছোট বাচ্চাইতে জান দিতে কোরআনের জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ, জান দিতে কোরআনের জন্য প্রস্তুত। আল্লাহু আকবার, হুক আল্লাহু আকবার। ও তো যেমনি কান হাফিজ সাহেবে ফুঞ্চন হুনার বাদে হইলারে বা সিদ্ধান্ত তুমি তাই হরিলেইছো, তবে আমি তো তোমাতানোর অভিভাবক, চূড়ান্ত সিদ্ধান্ত তো জিম্মাদার আমি তোমাতানোর। এরখানে তোমাতানোর এটা আমি শুনলাম, তবে আমি তোমাতানরে পরামর্শ দিয়া তুমি তাই ই কাম করিও না। এক পর্যায়ে তারা আইচন কোরআনের কফি একত্রিত করিলিতা। আইবার আগ মুহূর্তে হাফিজ সাহ মহতমিম সাহেব বাচ্চান্তরে হয়েছেন, অবাই ফুনো আমরা হইলাম আখিরি নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত। আমরা নবী মানবতার নবী আসলা, আর আমরা ও নবীর উম্মত বিদায় আমরাও মানবতাওয়ালা উম্মত। আর আমরা নবী ফরমাইয়াছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হইব এ মেহমানের মেহমান নওয়াজি করব। এ মেহমানের কিতা করব? মেহমানদারি করব। অতএব তারা যখন আইরা নিয়ত তারার ফাসিদ, তারার নিয়ত পালা নাই, কিন্তু আমরার কাছে যখন আইবা আমরা আখেরি নবীর উম্মত, আমাদের আদর্শ দিয়া তারার বুলানির ফয়লা চেষ্টা করা দরকার। কারণ আমরার নবী শিখাইয়া গেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। ফালইউকরিম যায়ফা অর্থাৎ মেহমান হলর মেহমানদারি করো, সম্মান করো, ইজ্জত করো। ইনো মেহমান মুসলমান না অমুসলমান, হিন্দু না মুসলমান কোনো তারতম্য নাই। কারণ মানুষ বস তুমি তার এহতেরাম করো। যেলাখান তোমার বুখারী শরীফ জিলদে সানির মাঝে আছে নানি, দুস্তকল আর তিরমিজি শরীফের মধ্যে আছে, দুস্তকল আর বুজুর্গ হল তিরমিজি শরীফ জিলদে সানির মধ্যে আছে। আল্লাহর রসুলোর খেদমত সাহাবাই কেরাম বসা, আর বিকাল বেলায় এক মেহমান আইসইন, আর মেহমান আবার বাদে মেহমান যিনি আইসইন এই মুসলমান নাই, এই অমুসলমান। আর আবার বাদে আল্লাহর রসুল এখন আমার সাহাবার দল মেহমান তশরিফ আনছেন, তুমি তাই খেদমত করো। মেহমান যেন এই মুসলমান না অমুসলমান? মুসলমান না অমুসলমান? অমুসলমান। কিন্তু মানুষ, কিন্তু কি দেখা মানুষ আল্লাহর রাসূলে কইল বলেতে এ আমার সাহাবার দল মেহমান তশরিফ আনার বাদে খেদমত করতে, এখন মেহমান তশরিফ আনতে তুমি যেন খেদমত করো। সাহাবায়ে কেরাম কইন, ইয়া রাসূলুল্লাহ আমরা যে খেদমত করতাম আমরা রাইতো কোনটা নাই, কিতা দি খেদমত করতাম? বলেতে বকরি আছে ওগুন দুহন করিয়া খিরাইয়া তুমি তাই দুধ আনিয়া বেটারে দাও। ইল্লা যদি আমরা বাড়িতে একজন অমুসলমান মেহমান নাই, কোনটা নাই, আর গাভীর দুধ আছে, কইব ও বেটারে দুধ খিরাইয়া খাওয়াইতাম নি। হে পথ দেখো, ঠিক কইয়া না বেঠিক কইয়া না? আল্লাহর রাসূল ফরমাইন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আল্লাহ এর পরকালে বিশ্বাসী মেহমানের মেহমানদারি করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিয়ে কইতরা মেহমানদারি করো, ইতায় কিতা তৈয়া বল সারবাদি। সুবহানাল্লাহ। নবী पर फिदा है सहाबा सहाबा, मुजस्सम रेदा है सहाबा सहाबा, जुरे खुद अल्लाहु अकबर। সাহাবী হলে বকরি কিরাইয়া নিয়া দুধ দিছইনি, একটার বেটায় যেমনে মুখ লাগাইছি একটা নে শেষ, আরেকটা কিরাইয়া নিয়া দিছুন আও ফুটাইন খাইলিছে, আরেকটা কিরাইয়া নিয়া দিছুন আও ফুটাইন খাইলিছে। ইহা তোকে 7টা বকরি কিরাইয়া নিয়া দুধ দিছুন, 7টা মারি দিছে। সুবহানাল্লাহ কও না? এখন বুধবাইতে আনি বেটার ইঞ্জিলর সার্ভিস কি পর্যন্ত বাড়ায়। সুবহানাল্লাহ। যেমনে 7টার দুধ মারি দিছে বেটায়, এরপরে রাত ঘুমাইছে, আর সারা রাত এই বেঈমান অমুসলমান বেটায় পর্যবেক্ষণ করছে। কয় 7টা বকরির দুধ যে ধারাবাহিকভাবে একলা ফান করলাম, এর বাদে তারার খেদমত রইলাম, দেখি ইতায় আমার লগে কি জাত ব্যবহার করেন। সারা রাত গেছে, কই না একজন মুসলমানে তো আমার বাই খানিসও কেউ চাইল না, বরঞ্চ তার থাকি আমারে আরো বেশি কদর করলো, বেশি মূল্যায়ন করলো। দুয়াই আল্লাহ ওথানি মুসলমানের আদর্শ, আর ইলা যদি মুসলমানের আদর্শ ইয়া থাকে তে আমি খেনে পিছনে থাকতাম, আমি কলিমা পড়িয়া মুসলমান। আল্লাহর বান্দায় সকালে কলিমা পড়িয়া মুসলমান হইছে। নবী দিয়ে কইনো আমার সাহাবার দল মেহমানের মেহমানদারি করো। সুবহানাল্লাহ। আগামী বছর কইলা মেহমানের মেহমানদারি করো। তাই তিনি মনে মনে কইন দিয়ে বিকালে বেটায় তখন 7টার লোড লইছে,
তে এখন সকালে তো সারা রাত খালি গেছে কিমান 14টাত গিয়া বেরিক তো আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার না তাইন আনিয়া একটা বকরি দুহন করিয়া দুধ দিছই আর বেটায় মুখ লাগাইয়া বিসমিল্লাহ হইয়া দেখছে মুসলমানে কোনটা খাইতে কিতাব পড়ো বিসমিল্লাহ আমরা তো মাশাআল্লাহ খানা সামনে আওয়ার বাদেও সুপ পালাই দিলাম কিয়র বিসমিল্লাহ আর কিয়র গীতা অবাই দিলা বেহুশিতে একটা সুপ পালাই দেও তার বাদেও আল্লাহর রাসূলে মেডিসিন দিয়া দিছই কোন জেবলা ইয়াই দিব পড়িলেও বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা তোমার লগে মিস্টার শয়তানে দা খাইছিল বার করি ফেলানি লাগবে সুবহানাল্লাহ জুরে কোনা সুবহানাল্লাহ আর খানা শুরুতে বাহুশি আমি শুরু যখন করতাম শুরু করবার সময় বিসমিল্লাহি ওয়া আলা আতনা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ যদি ইকান ফড়িয়া খাওতে আল্লাহ ই খানির মধ্যে বরকত দিব সুবহানাল্লাহ বকরির দুধ আনিয়া একটা কিরিয়া দিছই আর বেটায় মুখ লাগাইয়া বিসমিল্লাহ হইয়া যেমনে ফান করছে এইটান থড়িত গতিতে আরেকটা রেডি রাখছুন খানন বেটায় বিকালে তখন 7টা তে এখন তো 14টাত বেরে কি রেডি রাখো মেহমানের কিন্তু বেকদরি হইতো না ইয়া আল্লাহ একটা যেমনে খালি আনিয়া দিছেন বেটায় খাইছে আরেকটা আনিয়াও রেডি কয় দিন আর জায়গা নাই সুবহানাল্লাহ না এনে বলিতে বেটায় বিসমিল্লাহ হইয়া ফান করছে বিসমিল্লাহ হইয়া কিটা করছে শামিলির এই হাফিজ সাহেব মুহতামিম সাহেব যেইন এই তোমার তালবা হলরে কইছে নওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দায়ফা মেহমানের মেহমানদারি হইতো এটা মুমিন মুসলমানের আলামত কারণ পরকালের আল্লাহ বিশ্বাসী হইলেও তোমার মেহমানের মেহমানদারি হইতো অতএব মেহমান হল যে গুরু আইবা ইগরর খেদমত হইতো মেহমানদারি হইতো তারা বলে হুজুর আপনি যে অর্ডার দিবা আমরা এখান মানতে বাধ্য ইয়া আল্লাহ বডিঙ্গ তোমার বিছনা বাসনা সুন্দর করে বিছাইয়া ইলা উমদা খানির ব্যবস্থা করছই তালবা হলে খুঁড়ি আমরা রে হুজুরে ইল্লা খানা খাওয়াই না আর মেহমান আইতরা ইটাও আবার ইসলামর দুশ্মন আর ইতারে মেহমানদারি করবার লাগি ওজাত আয়োজন আচ্ছা আমরা রে হুজুরে যখন খরচইন তিয়ার যেটা অটো আছে আমরা মেহমান খেদমত করতাম ও তো খেদমত চালাইয়া গেছেন আবার বাদে তারা রে উমদা খানি উমদা তোমার রইবার ব্যবস্থা বইবার ব্যবস্থা দিছেন তারা ইয়া বইসে বোয়ার বাদে খাওয়া শেষ করার বাদে তারা তো এখন তোমার কুরআন শরীফের কফি নিয়া জ্বালাই তো তার মকসুদ ফাসিদ নাইনি মাতো না ওই সময় হাফিজ সাহেব মুহতামিম সাহেবে তালবা অতলরে ডাক দিছেন আর কইছেন তোমরা মেহমান হলর সামনে 2 কাতারে দাঁড়াও কয় কাতারে দাঁড়াও 2 কাতারে দাঁড়াও আর মেহমান হল অনবওয়াত ইগুন যেগুন বাত ইগুন ইসলামর দোস্ত না দুশমন বাত আর মুহতামিম সাহেব হাফিজ সাহেব উঠিয়া কইছেন বাবা হলরে তোমরা একজনে কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ একজনে কিতা করো কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করো যেমনে কোরআন শরীফ তিলাওয়াত লাগছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বাচ্চাই তোর সুন্দর আওয়াজ দিয়া কোরআন তিলাওয়াত কররা এই বাচ্চায় তিলাওয়াত করি যার যার আখতা গিয়া বেড়া লাগি গেছে বেড়া লাগতেও আরো খাবিচ্চা ভান্দা থেকে হিবেটায় হন থেকে সুপ পালাই দিছে যেমনে একজন বেড়া লাগলে আর একজনে ফুড়িলেন ইতায় ফুনিয়া ফুইন রে কোরআন শরীফর কফি জ্বালাইয়া কিতা করতায় ইতা সারা জ্বালাইলে তুই তার সেনাত তাকি যেমনে বেড়াইয়া ছাড়িল এটা তো সমালবার কোনো উপায় নাই আমরা পরিকল্পনা ফাল্টানি দরকার পরিকল্পনা কিতা করা দরকার ফাল্টানি দরকার কোরআনের কফি জ্বালাইয়া কোরআন মিঠানি সম্ভব নাই কারণ 2 জন হাফিজ সাহেব যদি বই আর 3 নম্বর আরেকজন খাতা কলম লইয়া বই আর একজনে যদি তিলাওয়াত আরম্ভ করেন এই বেড়া লাগি গেলে হেই লুকমা দেননি না দেন মাতো না রমজান শরীফ খতম তেরাবি হাফিজ সাহেবে ফড়াইত্রা কি জাত সুন্দর ফড়া মানুষ হিসাবে তো বেড়া লাগতো পারে আখতা দেমনে বেড়া লাগছে কর্তাকে হাফিজ সাহেবে দুলুম সান্দি শট করো ঠিক না বে ঠিক
ফাতারে গিয়া জান বাঁচাইবার সুরত আসেনি ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি নাজিল করছি আমি হেফাজত করব ইনো বেরাসরা করবার করার কোন শক্তি এর কারণে নাজিল হওয়ার সময় যেটা সাইরা লিফলাম পা 1450 বছর বাদেও এটা সাইরা লিফলাম পা নাজিল হওয়ার সময় যেটা এখালিফ লম্বা 1450 বছর পরে এটা এখালিফ লম্বা নাজিল হওয়ার সময় যেটা নাখেদি নিয়া পড়া 1450 বছর পরে এটা নাখেদি নিয়া পড়া তোমার নাজিল হওয়ার সময় যেটা ইজহার করিয়া পড়া 1450 বছর পরে আইয়া ইজহার করি পড়া আছে নিনা নাই জেলা নাজিল হইছিল ইলা আছে নিনা নাই সুবহানাল্লাহ ও ভাই দুনিয়াত আমার আল্লাহ বড় বড় কিতাব নাজিল করেছে 4টা তাওরাত ইনজিল জবুর এই তাওরাতের কিতাব যে নবীর উপরে নাজিল করা হয়েছিল এই নবী আসলা এই কিতাবের হাফিজ আর কোনো উম্মত নাই ইনজিল যে নবীর উপরে নাজিল করা হয়েছে ও নবী আসলা হাফিজ কোনো উম্মত হাফিজ নাই জবুর যে নবীর উপরে দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল করা হয়েছে দাউদ আলাইহিস সালাম জবুরের হাফিজ আসলা কোনো উম্মত নাই আর কোরআন নাজিল করা হয়েছে আখেরি নবীর উপরে নবীও হাফিজে কোরআন উম্মতের মধ্যে কোটি কোটি হাফিজে কোরআন ঠিক না বেঠিক বর্তমান যে মুসলিম সংস্থা যেটা ওয়াইসি যেটা আছে এই ওয়াইসির হিসাব অনুযায়ী বর্তমানে বিশ্বত 10 কোটি হাফিজে কোরআন আছে ওয়াইসি যে হিসাব দিতরা বাস্তবে কিন্তু এর ডাবল আছে কারণ ও যে সিফায়ে সাফায়ে যেটা মাদ্রাসা হাফিজি ওগুলো আছে ইতার খবর তন্ত্রণাই না আসেনি মাতুকা আসেনি হিসাব লাগাইলে 10 কোটি নাই 20 কোটি হইবা কোরআনের কফি জ্বালাইয়া কিতা করবাই ও তারা পরিকল্পনা পাল্টাই নিল আল্লাহু আকবার খাও আল্লাহু আকবার আরো জোরে খাও আল্লাহু আকবার তারা পরিকল্পনা পাল্টাইল হইল না বুঝিলেইছি কোরআনের কফি জ্বালাইয়া কোরআন মিঠানি যাইতো নাই কোরআন ওয়ালাদের যদি মিঠানি যায় তাহলে জমিনের বুকুর উপরে তাকি মুসলমান হলরে আফটানি যাইব জুরে হোক না আউযুবিল্লাহ ও তো তারা যুদ্ধর পরিকল্পনা নিল আর হইল বলেতে আলিম উলামা হলরে ফাঁসির কাষ্ট জুলা হায় হায় প্রতিটা গাছের মধ্যে লটাইল আলিম হলরে ও ভাই তাদের রক্তের বন্যার বিনিময়ে 1450 বছর পরেও আমরা দিন পাইছি আমরা কোরআন পাইছি ঠিক না বেটি হায় রে হায় আল্লাহু আকবার হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি হাফিজ জামিন রহমতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গবী রহমতুল্লাহ আলাইহি মজহর নানতবী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইতা এক আকাবিরিন এক মর্দ মুজাহিদ আল্লাহ এরার দরজাত রে বুলন্দ করি দেখলে আমিন হয় মজহর নানতবী রহমতুল্লাহ তাআলা আলাইহি আসলা সাধারণ সৈনিক হলোর কমান্ডার আর হাফিজ জামিন রহমতুল্লাহ তাআলা আলাইহি আসলা গ্রুপ কমান্ডার আর রশিদ আহমদ গঙ্গবী রহমতুল্লাহ আলাইহি আসলা কমান্ডার সুবহানাল্লাহ আর যুদ্ধ সলের ইয়া আল্লাহ এমত অবস্থায় হাফিজ জামিন রহমতুল্লাহ আলাইহির সিনাবায়ে ফেটে দিয়ে যা গুল্লি ঢুকি গেছে তখন খান্দাত রশিদ আহমদ গঙ্গবী রহমতুল্লাহ তাআলা আলাইহি কইন ভাই রশিদ আহমদ আমার তো গুলি ঢুকি গেছে তুমি আমারে জলদি করে আল্লাহর ঘর মসজিদর আশ্রয় লও আমার জান আল্লাহর ঘর মসজিদ খানো গিয়া যাক জুরে হোক সুবহানাল্লাহ আমরা হইলে কইলাম তো জলদি ডাক্তারের কাছে লইয়া যাও ঠিক না বেটি ও ভাই হাফিজ জামিন রহমতুল্লাহ তাআলা আলাইহি দিনতেন সাহারনপুর গেছই এইটাই অবশ্য দেখি আইসই হাফিজ জামিন সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি যে ঘরের মধ্যে তাই তাকিয়া অবস্থান করিয়া ইবাদত বন্দেগী করতা ই গরিকান এখনো লাশ হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি রে ব্রিটিশ সকলে যখন বেরিলেইছে ইয়া তারা খবর পাইছে ও রুমো তাকিয়া তাইন ইবাদত বন্দেগী করেন ও রুমো তাকিয়া তাইন কমান্ডিংর দায়িত্ব আঞ্জাম দেন তারা রুমর চতুর্দিক ঘেরাও করিয়া লইয়া বইতাছে আর তাইন ও গরর ভিতরে হামাইছে গরর ভিতরে হামাইয়া দেখে রশিদ আহমদ ইয়া তোমার ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নাই সুবহানাল্লাহ ওয়ালে ফাটা দিছে কারামাতুল আউলিয়া হক সুবহানাল্লাহ লাগাইছে গরর ভিতরে আগুন যে তখতাত আগুন লাগাইছিল ব্রিটিশের বাহিনীয়ে এই জ্বালাই তখতা এখন পর্যন্ত ই রুমো আছে এখন পর্যন্ত ই রুমো আছে আলহামদুলিল্লাহ তহদিসে নিয়ামতের এতবারে হইয়া রুমো হামাইয়া ও তখতা ওখানে তাই আইছে হাফিজ জামিন রহমতুল্লাহ তাআলা আলাইহি যে রুমের মধ্যে তাকে ইবাদত বন্দেগী করতা ও ভাই জুইতে লাম্পইয়া ফুটা যাইতো নাই ওলা ছোট রুম অনতাকি আবাদত বন্দেগী হতা যেমনে গুলি ঢুকি গেছে কইন হে রশিদ আহমদ গঙ্গবী আমারে জলদি খান্দলো আর খান্দলো ইয়া আমারে মসজিদর আশ্রয় লো মসজিদর ঘর যা আমার জান খান যাইতো সুবহানাল্লাহ ও আই দোস্ত বুজুর্গ
ও তোমার রশিদ আহমদ গঙ্গবি খান্দ করিনছেন হ্যাঁ হ্যাঁ মজহর না নতবি রহমতুল্লাহ তাআলা আলাইহি মজহর না নতবি রহমতুল্লাহ আলাইহি আসলা সাধারণ সৈনিক হলর কমান্ডার তান একটা আদতে শরীফা আসিল পরবর্তী পর্যায়ে কোনো মহফিল বইলে কত সময় বাদে তান জিব্বা দিয়া উফরর ঠুটো খান চুষিতা কোনোখানো বয়ানো লাগলে কত সময় বাদে ওলা জিব্রা বার করিয়া উফরর টুট চুষিতা কোনো সময় ফড়ানিতে বইলে ও টুট বার করিয়া তোমার জিব্বা বার করিয়া উফরর ঠুটো খান তান চুষিতা বেরিয়া দরলা বললেতে হুজুর আপনি দেখি কত সময় বাদে বাদে খালি আপনার উফরর টুটো খান টুসন বিষয় কিতা হইন হইতাম না কিতা করতাম না কিতা হইন হইতাম না হ্যাঁ রে হ্যাঁ হইতাম না এর আরো ওয়াজ আছে সুবহানাল্লাহ হ্যাঁ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি আর গঙ্গুর খানকাত গিয়া রাইত গরর ভিতরে একলা আর তোমার জিকির আরম্ভ করছে নফিস পাতর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর এক আল্লাহর বন্দা তাই ন গেছেন ও খানকাত বারাটা কি দেখুন গরর দরজায় খালি ওলা তোমার লড়ে বাতাস দেখ এই ডরাই গেছেন ডরাইয়া কইন রে বাতাসও নাই তুফানও নাই কুন্তা নাই আর কারেন্টও হিন নাইও হিজবানাত দোস্ত খোলার বুজুর্গ হলি দরজায় গ্রেনতে লড়ে খেনে কিন্তু যেটা হাসারোর আল্লাহওয়ালা মানুষ ইতাই আল্লাহ ছাড়া আর খেওরে ডরাই আর ডরাইলে তো এক আল্লাহরে ডরাইতে আর মরলে ও আল্লাহর রাস্তাত মরতা ঠিক না বে ঠিক डरना है तो एक अल्लाह से डर मरना है तो उसकी राह में मर डराइले एक अल्लाह रे डराओ और मरले ও আল্লাহর রাস্তাত মরি দাও কামিয়াব এখন এই কইলারে দরজাই কিনতে খালি লড়ে ভিতরে কিতা ডরাই গেছই কইলা না আর ডরাইয়া কিতা করতাম জান যদি আমার যাইবার অনয় লেখা থাকতে তো মরতাম তে আর আমি আর ডরাইতাম মানে আগ বাড়িতাম আগে বাড়িয়া দেখুন না খালি দরজায় লড়েন না গরর ভিতরে একজনে খেয়ে জিকির হর্রার জিকিরর তালে তালে দরজায় লড়ে কারামাতুল আউলিয়া এ হক কারামাতুল আউলিয়া এ হক যেমনে জিকিরর আওয়াজ শুনছেন তান কিছু সাহস বাড়ি গেছে বলতে নিশ্চয় ভিতরে কোন খামাইয়ারা আছে হোকা সুবহানাল্লাহ আর তুমি হন তোমার হেড অফিসে কানেকশন লাগাইয়া জিকির মাররায় আর আল্লাহ দরজারে অর্ডার দিছেন তুমি বাতাস দিয়া ঠান্ডা রাখ সুবহানাল্লাহ না কইছেন বড় ভালো হইছে আমি অন দাঁড়িতে বই থাকতাম আর জেত এন বারইবা এন রাই চিন্তা বইব এন খে তান জিকিরর লগে গরর দরজায় পর্যন্ত জিকির সুবহানাল্লাহ না গরর দরজায় পর্যন্ত কিটা করে জিকির করে বই থাকছেন বারে আর ভিতরে জিকির কররা হযরত মদনী রহমতুল্লাহ মদনী রহমতুল্লাহ আলাইহি বারইছেন বারইয়াও যেমনে দেখছেন দেখিয়া হারলে ওয়া দরছেন জাহরিয়ার দরিয়া কইন্দে ভাই খেরোটাই কইছ না খেরোটাই হ না কিতা করিস না খেরোটাই কইছ না রে বা লাগছেন অন্য বিনয় খরাত কইছে বেটায় কইতাম না এখন কোনো জায়গাত মদনী সাহেব কোনো মহফিলও গেলে মানুষে মুসাফা করবার লাগে দেখছেন নানি সাহেবজাদা মদনী সাহেব আসাদ মদনী সাহেব আসদ মদনী আরশাদ মদনী এইটাইন আইলে মানুষ পাগল বনি যায় মুসাফা করবার লাগে রসুলের বংশর মানুষের লাগে মুসাফা করা কত ভাগ্যর ব্যাপার নাইনি মানুষে মাইর মার্কা করে আর ই ভদ্রলোকে হর্তা কিতা তান তো কতদিন বাদে বাদে মদনী সাহেবর সিনার লগে তান সিনা না লাগাইলে ভিতর আগুন দাউ দাউ করে চলা দেবে সুবহানাল্লাহ যেমনে তোমার মদনী সাহেবরে দেখুন তাই আর দেখিও মানুষে ভিড় কররা মুসাফা করতা হরাইয়া ফেলাই তাই উঠিয়াও কই দিমু কইয়ালে মদনী সাহেব টেইনো থাকিলাম মেয়া ধরন বেটারে সিনার লগে সিনা লাগাই আন্দা করিয়া কইতো কইস না কইতাম নাই ও চলের খারবার কইতাম নাই এখন কোনো মফুল মানুষ কইন্দে বুঝলাম না কোনটা আমরা মাইর করি মুলাকাত করবার লাগি আর ও বুড়া বেটা খালি মদনী সাহেব কোনো মহফিল হইলে খান্দা লইয়া দিলে তাই শুনতা পারেন উঠিও কই দিমু আর তাইলাম ইয়া সুবহানাল্লাহ আর আইয়া যেমনে ধরেন ধরার বাদে বেটা কইতাম নাই কিতা করতাম নাই কইতাম নাই সুবহানাল্লাহ ই কইতাম নাই রে ভাই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের ইন্তেকালের আগ মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সো আজওয়াজে মুতাহারাত খলবাত আর নবীর অন্তিম সময়ে এসে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারে যার খরি খান্দিরা যারে যার খরি খান্দিরা যারে যার খরি খান্দিরা রহমাতুল লিল আলামিনের ডাক দিয়া খান্দাত নিয়া খানে খানে কিতাব কইলা ফাতেমা রে আর ফাতেমায় আসি দিছে হযরতে আয়েশা জিজ্ঞাসা করেন হে ফাতেমা
তুমি অত সময় খান্দিলাই, আমরাও খান্দিয়ার, আর তোমার আব্বাই খানে খানে কিতা নিয়া কইলে আর তুমি আসি দিলাই, কিতার লাগে আসিলাই, কইন কইতাম নাই, কিতা করতাম না, মাতলা কিতা করতাম না, কইতাম নাই, কইন না রে গো কইন কইতাম নাই। নবীদের ইন্তেকালর পরে বেরিয়া দর্শন ও ফাতেমা সেদিন কিতার লাগে আসিলাই কইলাই না, এবলা কইতাই হরবানি, কইন জিও এবলা কইতাম তে কিতা বলতে আমার আব্বাই আমার খানে খানে নিয়ে কইছেন ও ফাতেমা খান্দিও না, আমার পরিবারের মাঝে সবচেয়ে প্রথম তুমি আমার খান্দালি না, অর্থাৎ আহলে বয়তর মাঝে তোমার ইন্তেকাল আগে হইব আর তুমি গিয়া তোমার আব্বার লগে ফয়লা সাক্ষাৎ করবাই। ইকান যেমনে মেসেজ পাইছি আমার খুশিতে আত্মহারা বলিস দোস্ত হলার বুজুর্গ হলতে যাক মাত অন্যদিকে যার গিয়া হইতাম নাই। ও মজহর নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি জিকার করইন বলিতে আপনি খালি উফরর টুটি কাই খুতবিল বাদে বাদে বিবিরাদি ছাট হই দেখেন কইন হইতাম নাই, এটা করতাম না, মাত না কিতা করতাম না, কইতাম না। এখন তো কোনো সুরতেও খোয়াইতে পারই না, কোনো সুরতে খোয়াইতে পারই না। এক সময় বেরিয়া দর্শন বলতে হে মজহর নানতবী খোয়া লাগবো, ছাত্র হলে যদি হুজুরে কোনো বিষয়ত বেরিয়া ধরিলেন হুজুরে তো না হইয়া উপায় না। ও মজহর নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন শামিলের ময়দানে যখন যুদ্ধ আরম্ভ হইছে মুসলমান হলে শহীদ হইছেন, যারা শহীদ হয়ে গেছেন শহীদ হয়ে গেছেন, আর যারা মুমূর্ষ অবস্থায় আছে ময়দানের মাঝখানে ফালাই কোরআন রে জমিনের বুকুর উপরে বাকি রাখার জন্যে, দিন রে জমিনের বুকুর উপরে বাকি রাখার জন্যে ময়দানের মধ্যে তোমার ওলামায়ে কেরাম দিনদার আল্লাহর বন্দাও হল কলিজা ফানির পিপাসায় ফাটি যার ফানি 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 ওরকম হররা হুশ এখনো আছে কিন্তু ফানির পিপাসায় কাতর। এই জখমি অখলর মাঝে তাকে একজন আসলা হজরতে মজহর নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি, তাই মুমূর্ষ অবস্থায় জমিন ফালাই উঠিয়া বইবার কোনো শক্তি নাই, রক্ত প্রবাহিত হইতে হইতে রক্ত শূন্যতায় দেখা দিলেছে, ফানির পিপাসায় খলিজা ফাটি যার ফানি ফানি। ওই সময় হযরত মজহর নানতবী রহমাতুল্লাহ আলাইহি ফরমায় আমি দেখি আসমান তাকি এক জাক ফাকিলামের, সুবহানাল্লাহ কই না একবার, আসমান তাকি কিতালামের ফাকিলামের না, চাইরা তো আসমানো নিরুপায়া আখতা দেখুন না, ইতা তো ফাঁকি না, ইতা খালি যুবতী মহিলা হল হোক সুবহানাল্লাহ, যুবতী মহিলা খারা হুর হল বেহেশতর হুর হল হোক সুবহানাল্লাহ। আর সারার আতর মধ্যে ফানির ঠান্ডা ফানির পাত্র, সারার আথুর মধ্যে ঠান্ডা পানির পাত্র, আর শামিলের ময়দানও কোরআন রে জমিনের বুকুর উপরে বাকি রাখার জন্যে তারা তাদের জান রে কোরবান দিরা মুমূর্ষ অবস্থায় ঠান্ডা পানির পাত্র লইয়া দেখা যায় আগে বাড়িতরা আর একজন একজন করিয়া পানির বোতল মুখ দিরা আর এই ফানি ফান হররা আর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হইয়া হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়া। সুবহানাল্লাহ। মজহর নানতবী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন আমারেও আনিয়ে একটা পানির বোতল দেওয়া হয়েছে, আমি পানির বোতলটা মুখে লাগাইছি, ওই সময় কমান্ডার যেন ইন আওয়াজ দিছেন এই মজহর নানতবী কে লিয়ে नहीं है, মজহর নানতবী और भी जिंदा रहेगा। এন হায়াত আবো শেষ হইছে না, এই না কয়দিন বাঁচিবা ফানি এন রে খাওয়াইও না। ও যে টুটো লাগাইছিলা যে টুটো যে বেহেশতি ফানির স্বাদ আর মজা, কত সময় বাদে বাদে আমি টুট চুষিলে আমি ও মজাও ফান পাই। দোস্ত হল আর বুজুর্গ হল লম্বা মাশাআল্লাহ আমি জি শেষ হলিয়া এখন কইলা না সময় দোস্ত হলার বুজুর্গ হল যাক আমি আমার খতারে অনুশেষ করলিয়ার যেহেতু মেহমান তশরিফ লিয়াইছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, আমরা হইলাম মেজবান আর তাই নিলা মেহমান, অতএব মেহমানের কদর করা দরকার। আর এই মেহমান খালি গতানুগতিক মেহমান নাই, ওয়ালি ইবনুল ওয়ালি, ওয়ালি ইবনুল ওয়ালি, ওক আল্লাহু আকবার। আল্লাহ বুজুর্গানে দিন যারা হিনে হায়াতে আছেন হায়াতরে লাম্পা করি দেখ, আর যারা কবরবাসী বনি গেছেন আল্লাহ কবর দে বেহেশতর বাগান বানাই দেখ, ওখলে আমিন হোসাই আমিন ইয়া রাব্বাল আলামিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এখন আমরা যদি কোরআন আঁকড়িয়া ধরি, আমরা যদি কোরআনওয়ালাদের খেদমত লাগিয়া থাকতাম পারি, আপনার আমার দিন দুনিয়া উজালা হইব, ঠিক না বেঠি? তাহলে এই দিন দুনিয়া উজালা করতে আমরা সব রাজি আছি না নি? তাহলে কোরআনের খেদমত করতে আমরা সব রাজি আছি না নি? সুবহানাল্লাহ। আমি সান্দাউন্দার মাত মাতিতাম না, এটা আমরা বড়দেশের মহতম হিসাবে অপারেশন করিয়া গেছি।
কথাটা বুঝছেননি? এর কারণে আমি তা মাতো যাইতাম না, তবে মাত এক টুকরা না মাতিয়াও হারিয়ার না। একজন বন্দা শুননি বললেতে আমি মাত্র 6,666 টাকা দিয়া কোরআনের খেদমত আমি নাম লেখাইতাম। আমরা দোয়া করমু আল্লাহ তোমার বন্দার খানদানো তুমি মাহবুদে হাফিদে কোরআন তৈয়ার করে দিও, হকলে অগ্রিম আমিন হোসায়। দেখিছেন কোন ভাগ্যবান বন্দায় আতুলা মারতায় বলেতে আমার খানদানো আল্লাহ হাফিদে কোরআন তৈয়ার করে দিত। এই মন মানসিকতা নিয়ে মাত্র 6,666 টাকা কোন ভাগ্যবান আল্লাহর বন্দা আছে।